আমি হান্না, আমার পেটে যে সন্তান আছে রব্বুল আলামিন আমি নজর মানলাম। কি নজর মানলাম? আল্লাহ জি এই সন্তান যখন আমার দুনিয়াতে আসবে আমি মা তার কামাই খাবো না, ইনকাম করার টাকার আমার তার দরকার নাই। রব্বুল আলামিন আমার সন্তানকে তোমার ঘরের জন্য আমি ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। আল্লাহ আমার এই ছেলে মসজিদে যাবে, মসজিদে যাওয়ার পর মসজিদে ঝাড়ু দিবে, মসজিদ সাফ করবে, পরিষ্কার করবে, যারা নামাজি মুসাল্লিগণ আসবেন তাদেরকে ওযু করার জন্য পানি দিবে, সব সময়তে মসজিদে দেখাশোনা করবে। আল্লাহ আমার এই পেটের সন্তানকে আমি তোমার রাহে দান করে দিলাম। মা নজর মানলেন, আল্লাহ নজর কি একটা ছেলে দিও, এটাই নজর ছিল সন্তান। কিন্তু রে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 5 মাস গেল, 7 মাস গেল, ঠিক 8 মাস 9 মাস পর দুনিয়াতে যখন ছেলে জন্ম নিল, মারিয়ামের যখন সন্তান যখন মারিয়ামের মা হান্নার যখন দুনিয়াতে সন্তান হলো, ওরে আল্লাহ সেটা ছেলে না হয়ে ওইটা মেয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করলো, মেয়ে দুনিয়াতে হলো, বেটি হলো। মারিয়ামের মা আফসোস করে বলছেন, হান্না এই আল্লাহ আমি তো নজর মেনেছিলাম, আল্লাহ তুই আমাকে ছেলে দাও। আল্লাহ ছেলে না হয়ে মেয়ে হলো। আল্লাহ আমার মেয়ে যখন বড় হবে মসজিদের ভিতরে যাবে, আমার মেয়ে যখন বালিকা হবে, সাবালিকা হবে, 5 দিন 3 দিন 4 দিন মসজিদে ঢুকতে পাবে না, মসজিদে যেতে পারবে না। আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো? আল্লাহ তুমি কেন আমাকে ছেলে দাওনি? আল্লাহ বলছেন, রে হান্না আমি আল্লাহ রব্বুল আমিন তোমাকে ছেলে না দিয়ে মেয়ে দান করেছি রে। তোমার এই মেয়ে ওই পাকড় এলাকাতে যত মেয়ে আছে ওদের মতন কিন্তু নয় রে। তোমার এই যে মেয়ে জন্ম হয়েছে এই ডাক বাংলা এলাকাতে যত মেয়ে আছে মেয়েদের মতন নয়। হান্না আমি আল্লাহ রব্বুল আলামিন বলি রে, তোমার এই মেয়ের নাম তুমি রাখো মারিয়াম। কে নাম রাখলেন? জোরে বলেন। আর আমরা আমাদের মেয়ের নাম কি রাখবো? ঝাইটনি, কুড়ানি, টগরি, পিঙ্কি, রিঙ্কি, টিঙ্কি, এই নামগুলো রাখবো, যেগুলা কোনো শরীয়তি নাম নয়। তো ভাই আমার, যদি হান্নার হাতে থাকতো যে আল্লাহ তুই আমাকে ছেলে দাও, তো ছেলে তার হতক না হতক না, কিন্তু তার হাতে কি আছে? নেই। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে মেয়ে দান করলেন। তাহলে এখানে যদি একটা কথা বলি, আমি একটু কথাটাকে উল্টা করে, যে আমরা যে আমাদের স্ত্রীর প্রতি রাখছি যে তোর পেট থেকে কেন ছেলে হলো না মেয়ে হলো, তাহলে মেয়েকে তো আল্লাহ খেতি বলেছেন, জমিন বলেছেন, জমিনে যেটি ফল দিবেন, যেটি বীজ লাগাবেন সেটি হবে। আপনি যদি আমের গাছ লাগান আর যদি বলেন যে না আমি এই গাছ থেকে কাঁঠাল খাবো, তো হবে? জীবনে হবে না। তা আপনি কেমন পুরুষ, কেমন বীজ দিলেন জমিনে যে এখানে ছেলে হলো না মেয়ে হলো? তাহলে ছেলেরও দোষ নাই, মেয়েরও দোষ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে যেটা ইচ্ছা করেন সেটাই দান করেন। আর একটু আগে চলেন, আমাদের বাড়িতে যখন মেয়েরা আসে আহা হা, তখন মনটা ভারী হয়ে যায়, ভারী হয় না? আহা হা, কত ভাইকে দেখবেন, ওরে সুবহানাল্লাহ, যখন মেয়েটা বাড়িতে এলো আল্লাহুস সামাদ, স্ত্রীর সাথে ভালোভাবে কথাটাও বলে না, কথাটাও বলে না। এই জামানা, এই টাইম কখন ছিল? আজ থেকে 1400 1450 বছর আগে, যখন নবীজি নবী হননি বা নবী হওয়ার আগে জামানায় জাহিলিয়াত বলা হয়েছে, সেই টাইমটা হয়তো কি হয়তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, ওই মক্কা নগরে, মক্কার জমিনে, মক্কার ভিতরে যখন কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করত, যখন কোনো মেয়ে বাড়িতে আসত, ওই বাবার মুখ খানা কালো হয়ে যেত, ওই বাপ গ্রামে হাঁটতে পারত না, কোনো দোকান পাশে বসতে পারত না। লজ্জার কারণে আল্লাহ, কে আমাকে শ্বশুর বলবে, আমি কাকে জামাই বলে ডাকবো, কে আমাকে শ্বশুর বলবে, এই
মতো যখন রাস্তা দিয়ে লোকটা চলাফেরা করত, লোকেরা তাকে তানা দিত, ঘোঁচা মেরে মেরে কথা বলতো, আর তাকে আর দিত, দেখ রে দেখ, মেয়ের বাবা চলে যায়, এই বেটির বাবা চলে যায়। এরকম ভাবে লুকিয়ে 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 সেই রাত দিন কাটাতো। এরকম আর মনে করত তারা। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই শুনতে শুনতে যখন তার মেয়েটা 5 বছর 6 বছর 7 বছর বয়সে পৌঁছিত, তখন কি করত জানেন? সবাই নাই, কোন মানুষ কতদিন আর এরকম থাকবো, কতদিন লুকিয়ে রাস্তাতে চলবো, এখানটা কোদালি নিত, কোদাল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, আর একটা গর্ত খাল করে আসতো। কার জন্য? ওই মেয়েকে দফন করবে তার জন্য। বাড়িতে আসতো, আসার পর বিবিকে বলতো, ও আমার ভালোবাসা বিবি, ও হালিমার মা, জামিলার মা, খালেদার মা, সাফিয়ার মা, শুনে নাও, আমার কলিজার টুকরা মেয়েকে তুমি সাজাইয়া দাও, সুন্দর করে তাকে গোসল দিয়ে দাও, নতুন জামা কাপড় দিয়ে দাও। আমার সাফিয়া, আমার জামিলা ডাক বাংলার বাজার জীবনে দেখেনি রে, ফারাক্কার বাজার জীবনে দেখেনি, আরবের মার্কেট কেমন হয় জীবনে দেখেনি। তুমি সুন্দর করে আমার মেয়েকে কলিজার টুকরাকে সাজাইয়া দাও, আমি তাকে বাজার ঘুরতে, মেলা ঘুরতে নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মা তো জানে না যে আমার মেয়েকে কোন মেলা কোন বাজারে নিয়ে যাবে। মা খুশি হয়ে সুন্দর করে ওই কলেজার টুকরা মেয়েকে গোসল দিয়ে, তেল কাজল দিয়ে, নতুন জামা পরিয়ে বাবার হাতে তুলে দিতেন। আব্বা হাত কান ধরে টানতে 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 সাথে সাথে যেতে যেতে কোথায় নিয়ে যেতেন? ওই জঙ্গলের ভিতরে, যে জায়গাতে মেয়েকে দফন করব বলে 1 দিন 2 দিন আগে গর্ত করে এসেছিল, ওই গর্তর দিকে হাঁটতে নিয়ে চলে যায়। মেয়ে হাঁটচার বলছে, আব্বা গো, এই জায়গাতে কোনো মানুষ দেখা যায় না, কোনো বাজার দেখা যায় না, কোনো লোকজনকে আমরা দেখতে পাই না, কোথায় নিয়ে যাবে আপনি? কোথায় মেলা আছে? কই দোকান পাশার কিছু দেখা যায় না, কোথায় নিয়ে যাবেন? ওরে সুবহানাল্লাহ। আব্বা বলতেন, বেটি রে, এই জঙ্গলের পর, এই বনের পর দোকান আছে, মেলা আছে, গ্রাম আছে, সেই গ্রামে তোমাকে আমি নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটির হাত খান ধরে নিয়ে যেতে 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 বন্ধুরে ওই গর্তর পাঞ্জরে যখন পৌঁছে যেত, এবার মেয়েকে আদর করে বলতো, বেটি রে, এই গর্তটা তুমি একটু মাথা বাড়াইয়া দেখো রে মা, একটু তুমি চোখ বাড়াইয়া দেখো, এই গর্তটা কত বড় আছে রে মা। ওরে সুবহানাল্লাহ। হায়রে মাসুম বাচ্চি, ও তো জানে না আমার আব্বা কেন আমাকে গর্ত দেখতে বলেন। যেমনই মেয়ের কুম ভাবে এই মাথাটা সুবহানাল্লাহ বাড়িয়ে দেখা, পিছন থেকে একটা আব্বা এমন জোর করে ধাক্কা মেরে, এমন জোর করে ধাক্কা মারে, ধাক্কা দিতে না দিতে মেয়ে গর্ততে কিন্তু পড়ে যায়। যেমন গর্ততে পড়ে গেল, হায়রে মেয়ের চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে পানি ঝরে। মেয়ে বলতে লাগলো, আব্বা কি আমি অপরাধ করেছি, কি ভুল করেছি আব্বা, তুমি আমাকে গর্ততে কেন ধাক্কা দিয়ে দিলে? আব্বা বলতো, বেটিরি, জীবনের মতো তুমি আমাকে আব্বা 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 বলে ডেকে নাও, কারণ আজকের পর তুমি এই লোকটাকে আর আব্বা 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 বলে ডাকতে পাবে না। জীবনের মতো মাকে মা 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 বলে ডেকে নাও, কারণ আজকের পর তুমি মাকে মার ডাকতে পাবে না। জীবনের মতন তুমি আকাশটাকে দেখে নাও, কারণ আজকের পর তুমি আর এই আকাশকে দেখতে পাবে না। ওরে সুবহানাল্লাহ। যেমনই কথাটা শোনা, হায়রে কলেজার টুকরা মেয়ে পড়ে পড়ে কান্দার বলে, আব্বা কেন এরকম কথা বলছেন? আমি কি অপরাধ করেছি আব্বা, তুমি কেন আমাকে এরকম কথা বলছো? বলছে, বেটিরি, যে দিন থেকে তুই বাড়িতে এসেছিস রে মা, আমি গ্রামে হাঁটতে পারি না, আমার বন্ধুরা আমাকে ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলে, আমাকে কত রকম কথা বলে, আমি এগুলা সহ্য না করতে পেরে আজকে আমি তোমাকে এই জমিনে দফন করে চলে যাব। ওরে আল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মেয়ে গর্ততে পড়ে পড়ে আর কান্দে বলে, আব্বা গো, তোমাকে আমি আর আব্বা বলে ডাকবো না, মাকে মা 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 বলে আর ডাকবো না, যেদিকে আমার নজর যাবে আমি চলে যাব, গ্রামে আর যাব না। আব্বা দয়া করে আমাকে দফন করিও না, মারিও না, আমাকে গর্ত থেকে উঠাইয়ে নাও,
আমার দুই চোখ যেদিকে যাবে আমি চলে যাব, আমি তোমার বাড়ি আর আমি যাব না। ওরে বন্ধু, একটাও কথা শোনা হয়তো না। আল্লাহর কোরআন বলেন এরকম করে মেয়ে কাঁদতে থাকতো, কিন্তু হাইরে পাথরওয়ালা দিল আব্বা ওই মেয়ের কান্না না দেখে তাকে জীবিত মেয়েকে দফন করে বাড়ির দিকে রওনা হয়ে যেত। নারে তাকবীর। এরকম তারা মেয়ের সাথে করত, আজকে আমরা করি না ভাই? যেমনই স্ত্রীর পেটে সন্তান, চলে গেলাম ডাক্তার সাহেবের কাছে, ডাক্তার বাবু দেখেন তো কি আছে। যদি দেখলাম যে না মেয়ে আছে, তখনই তাকে শেষ করে দিতাম। মক্কার লোকেরা তো মেয়ে দুনিয়াতে আসার পর শেষ করত, আর আমরা পেট থেকে দুনিয়াতে শেষ করে দিলাম, ওকে দুনিয়ার মুখও দেখতে পেতাম না। হাই আল্লাহ, তাহলে এই জুলুমটা, অত্যাচারটা আমরা বেশি করছি না মক্কার লোকেরা বেশি করতো? আরেকটু আগে চলেন।